নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল আলু মাছের ঝোল। ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন। এখানে নেওয়া হয়েছে কয়েক পিস মাছ। মাছগুলোতে আমি আগে থেকে লবণ ও হলুদ মেখে রেখেছি। আর নেওয়া হয়েছে পটল আলু টমেটো পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা। কম বেশি রান্না আমরা সকলেই করে থাকি, শুধুমাত্র রান্নার ধরনটা আলাদা। আমি আজকে খুব সহজভাবে ঝোলটা রান্না করে দেখাবো, দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব মাছ। এখানে আমি 4 পিস মাছ দিয়েছি। মাছগুলো আমি দুবারে ভেজে নেব। এমন অনেক বন্ধু রয়েছেন যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। সেই সব বন্ধুদের কাছে অনুরোধ, আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন আমি তুলে নেব। মাছ ভাজার পর কড়াইয়ে তেল রয়েছে, এই তেলে আমি আরও কিছুটা তেল দিলাম। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, এখন আমি লঙ্কা ও পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু তেলের সাথে নাড়িয়ে নেব, টমেটোগুলো গলে আসা পর্যন্ত। দেখুন টমেটোগুলো অনেকটা গলে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু। সবগুলো আলুই দেওয়া হয়ে গেছে, এখন আমি আলুগুলো 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। পটলের তুলনায় আলুগুলো অনেকটা শক্ত, ওই জন্য আলুগুলো আমি আগে দিলাম। দেখুন আলুগুলো অর্ধেকের উপর সিদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দেব কেটে রাখা পটল। আপনারা যখন পটলের ঝোল রান্না করবেন, এভাবে অল্প অল্প পটলের গায়ে খোসাটা রেখে দেবেন, তাহলে পটল সিদ্ধ হওয়ার পরেও ঝোলে নেতিয়ে যায় না। এখন আমি আলু পটল দুটো একসাথে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। আপনারা যদি চান আলুগুলো পুরোপুরি ভেজে নেওয়ার পর আলাদা করে তুলে রেখে তারপরেও পটলগুলো ভেজে নিতে পারেন। আমি আমার সুবিধার জন্য একবারে ভেজে নিচ্ছি। আলু পটল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলার মধ্যে নেওয়া হয়েছে আদা জিরে রসুন বাটা, আর দেব পরিমাণ মতো হলুদ। এখন মশলার সাথে আলু পটল ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। ভালোভাবে জলটা আলু ও পটলের সাথে মিশিয়ে নেব। এখন একটা ঢাকা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি। সমস্ত উপকরণ আরও 2-3 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে নেব। মশলার যে গন্ধ সেটা এখন আর নেই, আলু পটল সবটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ঝোলের জন্য জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি ঠিক এতটা পরিমাণে জল দিয়েছি। খুব গরমের জন্য আজকের ঝোলটা
আমি বাটা মশলা দিয়ে রান্না করলাম। এখানে লঙ্কা গুঁড়ো, প্যাকেট মশলা আমি কিন্তু ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে করতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। ঝোলটা এখন ফুটে আসার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর আরও 1-2 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন আপনাদের পটল তুলে দেখাচ্ছি, পটলগুলো কত সুন্দর রয়েছে, একটিও ভাঙেনি। আপনারাও যখন ঝোল রান্না করবেন পটলের গায়ে এভাবে অল্প অল্প খোসা রেখে দেবেন। ঝোলটা হয়ে গেছে, আমি তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কেমন হয়েছে। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।